ঢাকা শহরে ট্রাফিক সব পয়েন্টে পয়েন্টে আমি যতটুকু দেখছি এখনো পর্যন্ত গুলশান 2-এ দেখলাম, বনানীতে দেখলাম যে সব পয়েন্টগুলোতে সার্জেন্টরা এবং ওদের ট্রাফিক পুলিশ সবাই মোটামুটি ওখানে ডিউটি করতে দেখা গিয়েছে। এখনো হয়তো সবাই পুরোপুরিভাবে জয়েন করে নাই, যেমন এখানে আমি এই যে ট্রাফিক পুলিশ ভাইকে দেখতে পাচ্ছি, তো সবাই হয়তো জয়েন করে নাই, কিন্তু আবার ম্যাক্সিমামই জয়েন করে ফেলেছে। গতকালকের একটা সংবাদ বিবৃতি দেখলাম যে আজকের ভিতরে যারা জয়েন করবে না তাদেরকে আসলে চাকরিতে জয়েন করতে ইচ্ছুক না এরকমভাবেই ধরে নেওয়া হবে, বা অনেককে হচ্ছে পলাতক আছে এরকমভাবে ধরে নেওয়া হবে। তো সেটার উপরে চিন্তা করেই হয়তো সবাই জয়েন করছে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃত হোক। চাকরি বাঁচাতে গেলে আসলে জয়েন করতে হবে, আবার অনেকে স্বেচ্ছায় জয়েন করছে, কারণ তারা আসলে ভাই এই দ্বন্দ্বের ভিতরে নেই, তারা নিরপেক্ষ মানুষ। এমন অনেক পুলিশ আছে, অনেক পুলিশ ভাই আছে একেবারে নিরপেক্ষ, কোনো দলের হয়ে সে কাজ করে না। তো যারা এরকম আছে তারা আসলে সসম্মানে চাকরিতে এসে জয়েন করেছে, আর যারা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছে, বিভিন্ন কর্মকর্তার আদেশে বিভিন্ন ইনজুরিতে পড়েছে, এই আমাদের একটা যে বৈষম্য বিরোধী আন্দোলন গেল এটার প্রেক্ষিতে, তো আমরা আশা করি আসলে খুব দ্রুত সকল পুলিশ ভাইরা এবং ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বের যেসব ভাইরা আছেন তারা খুব দ্রুত তাদের দায়িত্বটা বুঝে নেবেন এবং কাজে ফিরে আসবে। দেশটাকে আবার স্বাভাবিক করতে হবে। ঢাকা শহরের সব থেকে মজার বিষয় হচ্ছে ঢাকা রাতে অনেক সুন্দর। রাতের ঢাকাকে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। রাতের ঢাকা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু বিগত দিনে যেটা ছিল রাতের ঢাকা যতটাই সুন্দর ছিল ততটাই ভয়ঙ্কর ছিল। আশা করছি এখন থেকে এই বিষয়টা থাকবে না। ঢাকা শহর রাতে যেমন সুন্দর তেমন সব ধরনের আশঙ্কা মুক্তও থাকবে আশা করি। একটা ভাইয়ের মনে হয় বাইকে প্রবলেম হচ্ছে, আরেক ভাই ওখানে হেল্প করার ট্রাই করছে। ঢাকা শহরের অর্ধেক জ্যাম কমে যাবে যদি এই পাবলিক ট্রান্সপোর্টগুলো যেখানে সেখানে যাত্রী ওঠানামা না করায়, আর ওদের চিরাচরিত যে অভ্যাস গাড়িটা রাস্তার মাঝখানে একেবারে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দিয়ে মানে প্যাসেঞ্জার তোলা, বা অন্য যে তার প্রতিদ্বন্দ্বী বাস আছে তাকে হচ্ছে আটকে দেওয়া, এইটা হচ্ছে ওদের যে চিরাচরিত স্বভাব। এটা যদি তারা না করতে পারে ঢাকার অর্ধেক জ্যাম এখানে ফ্রি হয়ে যাবে। এখানে লোক নামাবেন কেন? কেন লোক নামাবেন এখানে? কেন লোক নামাবেন এখানে? কেন লোক নামাবেন? ঠেলার উপরে থাকলে ভালো লাগে নাকি? যেমনটা বলেছিলাম, ফ্লাইওভার থেকে নেমেই একেবারে নামার মুখেই এখানে বাস থামিয়ে প্যাসেঞ্জার নামানো হচ্ছে এবং পিছে লম্বা একটা জ্যাম পড়ে যায়। এই জিনিসটা আসলেই কমানো প্রয়োজন আমাদের। এটা না হলে ফ্লাইওভারের উপর একটা লম্বা জ্যাম থাকে, কিন্তু নিচে এরা নির্দ্বিধায়, যেহেতু কেউ কিছু বলে না, এরা নির্দ্বিধায় এই কাজগুলো করতে থাকে। অবিলম্বে কাজগুলো বন্ধ করতে হবে। মেজাজটা এমন খারাপ হয়ে গিয়েছে মানে বলার বাইরে। এই ছাত্র যতদিন রোডে ছিল ততদিন হচ্ছে এই বাসগুলো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করাইতে পারতো না। এই যে রাস্তা থেকে ওরা উঠে আসছে, আবার এই বাসেরা তাদের হচ্ছে আগের সেই ক্যারেক্টারে ফিরে গেছে।
ব্যাংকের ভিতরে দেখতেছেন, এই মানুষগুলো সবাই হচ্ছে টাকা তুলবে। তার থেকে বড় মজার ব্যাপার হচ্ছে এই বুথে মেশিনগুলোতে টাকা নেই। তো যথারীতি এত মানুষ দেখে আমি যেটা করছি যে ভিতরে মেশিনে টাকা আছে কিনা ওটা চেক করার জন্য, কারণ আমি টাকা জমা দিব আর ওরা হচ্ছে ম্যাক্সিমাম সবাই টাকা তুলবে। তো আমি যখন ওনাদেরকে বললাম যে আমি টাকা জমা দিব, তখন সবাই একেবারে এত সুন্দর করে আমাকে জায়গা দিয়ে দিছে, হ্যাঁ, যে আসেন ভাই টাকা জমা দেন, টাকা জমা দেন। মানে বিষয়টা এমন হয়েছে যে আমি যদি টাকা জমা দিই তাহলে তারা টাকা তুলতে পারবে। মানে সবাই টাকা তুলবে কিন্তু টাকা শর্ট আছে। তো আমি যে টাকাটা জমা দিব সেটা আমার অ্যাকাউন্টে যোগ হবে, আর সাথে সাথে ওরা আবার টাকাটা তুলতে পারবে। তো যার কারণে ওরা ওদের টাকা তোলা বাদ দিয়ে আমাকে মাঝখান দিয়ে জায়গা দিয়ে দিচ্ছে যে ভাই আসেন আপনি টাকাটা জমা দেন। হ্যাঁ, তো বিষয়টা থেকে আমার আসলে খুব ভালো লাগছে। মানে কি বলবো, এটা আসলে বলার মতো না, ভালো লাগছে বিষয়টা।